নমস্কার, আমি শেফ সুজন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকেই অনেক রকমের রান্না করে খান। এটা মটন ছাট। তো চলুন এই ছাটটা একদম ঘরোয়া পদ্ধতিতে কি করে আপনারা রান্না করে খাবেন দেখে নিন। তো প্রথমে আমি নিয়েছি এটা মটন ছাট আছে। ছাটটাকে ভালোভাবে ওয়াশ করে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে, ছোট ছোট করে পিস করা হয়েছে। তো তার মধ্যে দিলাম কাঁচা পেঁয়াজ, সেলেক্ট করে কাটা হয়েছে। এটাকে আপনি পেস্ট করেও দিতে পারেন। তো যেহেতু মটন, এই জন্য আমি আর পেস্ট করে দিলাম না। দিয়ে দিলাম টমেটো। এটা একটা অন্য স্টাইলে রান্না করা হচ্ছে, পুরো টোটালটাই গোটা মশলা যাবে এখানটায়। তো দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। আগে টমেটো দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো সল্ট, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলদি পাউডার পরিমাণ মতো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখানটায় আমি জিরে গুঁড়ো, এখানটায় মটন যেহেতু বানাচ্ছি তো জিরে গুঁড়োটা অ্যাড করব না আমি এখানটায়। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম কাঁচা তেল, সর্ষের তেল। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। এবার আমি দিয়ে দিলাম গোটা জিরা। এটা যেহেতু মটন, এই জন্য এরকম স্টাইলে রান্না করবো আমি। অনেকে অনেক রকমের রান্না করে, অনেকে পেস্ট করে রান্না করে। তো এবার দিয়ে দেওয়া হলো টক দই পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার সুন্দর করে ম্যারিনেট করব, এটাকে সুন্দর করে মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। খুব সুন্দর ম্যারিনেটটা ভালো হলে এমনিতেই চিকেন ছাটটা ফ্লেভার একটু হালকা অন্য রকমের থাকে। তো এরকমভাবে গোটা মশলা দিয়ে যদি আপনি মাখিয়ে রাখেন তাতে খুব ভালো হবে। আর এই জিনিসটা রান্না করলে খুবই টেস্ট হয়। অনেকেই খেয়েছেন, এরকমভাবে অবশ্যই বানিয়ে খান। আর আগে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। অনেক রকমের রেসিপি আছে, আমার আইডিতে যেয়ে দেখতে পারবেন, অ্যাকাউন্টে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আগে নতুন নতুন ভিডিও আসতে থাকবে। তো দিয়ে দিলাম তেলটা, পরিমাণটা কম ইউজ করলাম। তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আমি এখন আর কিচ্ছু দেবো না, এটাকে শুধু এইবার ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে পুরো অয়েল চলে আসবে। আর পেঁয়াজ যত গোটা মশলাগুলো দেখেছেন, টোটাল মশলাটাই গলে যাবে। পরে একদম লাস্টে দেখবেন কোনো মশলা আর দেখতেই পারবেন না, ভাববেন লাস্ট ফিনিশিংয়ে দেখলে ভাববেন আপনি যে পেস্ট করে বানিয়েছি। তো এবার কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আমি প্রেসার কুকারে মারবো না। অনেকেই প্রেসার কুকারে ছিটি মেরে আপনারা ঝটপট তৈরি করে ফেলেন। প্রেসার কুকারের খাবার সবসময় অতটা টেস্ট হয় না। আমাদের কাছে টাইম থাকে না দেখে আমরা প্রেসার কুকারটা ইউজ করি বেশিরভাগই। তো টাইম থাকলে অবশ্যই এরকম ঢেকে আস্তে আস্তে কষিয়ে রান্না করবেন। দেখুন অনেকটাই, যেহেতু আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, ওই কারণে আমি আর প্রেসার কুকারে মারবো না। আর চিকেন ছাট হলে এতটা টাইম লাগে না, যেহেতু এটা মটন ছাট। তো এই কারণে এটা একটু টাইম বেশি লাগবে। দেখুন অনেকটাই বয়েল হয়ে এসছে, 50% অলরেডি হয়ে এসছে। তো আমি এইগুলোর মধ্যে আলুটাও দেবো। আলুটা আমি আলাদা করে কেটে নুন দিয়ে আর হালকা হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি আলাদাভাবে। তো দেখুন খুবই সুন্দর একটা কালারফুল, দেখুন অয়েল ছেড়ে দিয়েছে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আগের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি যেহেতু জব করি, এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে যেহেতু আমি জব করি, তো এই কারণে আমার ভিডিওগুলো আসতে অনেক টাইম লাগে, রেসিপিগুলো। তো আমি আগেই বলেছিলাম আলুগুলো আমি কেটে ভেজে রেখেছিলাম, তো আলুগুলো দিয়ে দিলাম। এরা এখানটায় 60-70% আপনার মটনটা রেডি হয়ে গেছে, ওই কারণেই আমি এখন আলুটা দিয়ে দিলাম।
কারণ আলুটা আমি আগে যদি দিয়ে দিতাম, তো দিয়ে দিলাম হালকা কস্তুরি মেথি। এটা যদি আপনার বাড়িতে, যদি এখন ম্যাক্সিমাম বাড়িতেই থাকে, ওটা কোনো ব্যাপার না, যদি থাকে কস্তুরি মেথিটা দিবেন, আর যদি না থাকে কোনো প্রবলেম নেই, স্কিপ করে যাবেন। তো দেখুন অনেকটাই রোগন বেরিয়ে এসছে। আমি হালকা করে, যেহেতু মশলাটা যেন ওভারকুক না হয়, ওই কারণে আমি একটু জল দিয়ে দিলাম। আর মশলাটা ভালো আপনার মিশবেও ভালো। তো এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম পুরোটাই। খুবই সুন্দর একটা ফ্লেভার এসছে। আর একদম এটা দেখুন, এখন আস্তে আস্তে আপনি মশলাগুলো যত গোটা মশলা দিয়েছিলাম, পুরো কাটা মশলা সব পুরো গ্রেভি টাইপের হয়ে গেছে, খুবই সুন্দর। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আগের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দিয়ে দেবো, আমি প্রথমেই বলেছিলাম আমি জিরে গুঁড়ো ইউজ করব না। এইটা হচ্ছে আপনার, এখন জিরে গুঁড়োটা দিলাম। এইটা আমি রোস্টেড জিরে দিলাম। জিরেটাকে গোটা হালকা গরম করার পরে ওটা রোস্ট করে তারপরে ওটাকে ডাস্ট করে রেখেছিলাম। এই কারণে জিরে, আপনি নর্মাল জিরে গুঁড়ো আর এই রোস্টেড জিরে গুঁড়োটা অনেক আলাদা একটা ফ্লেভার দেয়, খুবই সুন্দর একটা ফ্লেভার। তো দিয়ে দিলাম হালকা গরম মশলা পাউডার। যেহেতু আমি গোটা গরম মশলা ইউজ করেছি আগেই মাখানোর টাইমে, তো ওই কারণে আমি তেলের উপরেও আগে ফোড়ন দিইনি আমি গরম মশলাটা। তো এইবার আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম। তো এইবার দিয়ে দেবো হালকা ঘিটাও আপনার ইচ্ছা মতো দেবেন। যদি ঘিটা যদি না ভালো লাগে তাহলে স্কিপ করে যাবেন। আর আগের নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর খুবই সুন্দর, আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা সেমি গ্রেভি টাইপেরই রাখলাম। অবশ্যই বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে বা কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।